প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে আমরা এমন এক অসহায় নারীর গল্প শোনাবো, মানে তার স্বামী থেকেও সংসারটা ভালোভাবে চালাতে পারছে না। তারপরে তাদের সংসারে কিরকম দিন কাল যাচ্ছে। করোনার মধ্যে অভাব ছিল, করোনার পরও তারা কাজ কাম পাইতেছে না। তো তার মুখে শুনবো। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, প্রথমে আপনার নামটা বলতেন। আমার নাম হবিনা। হবিনা, তো আপনি কি জন্য ইউটিউবে প্রতিবেদন আসছেন? আমি খুব কষ্টে আছি, কাজকর্ম নাই। দেশে গেছিলাম, 6 মাস তাক গেলাম দেশের, এখন রুম ভাড়া দিতে পারতাছি না 6 মাসের। মানে করোনার আগে দেশে গেছিলেন? এই করোনার সময় গেছিলাম। তো লকডাউনের সময় এই বাড়ির মধ্যে ভাড়া থাকে না, এই বাড়িওয়ালা কি কোনো স্যাক্রিফাইস করে নাই ভাড়া? না না, করে নাই। মানে কোনো ছাড় দেয় না? না না না, তো সব ভাড়াগুলো একসাথে জমা রইছে, এখন দিতে পারতাছি না। তো আমরা তো জানি আপনার স্বামী আছে, আপনার স্বামীর সাথে কি মিল আছে? স্বামীর সাথে মিল আছে, স্বামীরও কাজকর্ম নাই দেশে গিয়া। তো আপনার যে প্রতিবেদন আসছেন, আপনার স্বামী জানে কিনা? জানে, হ্যাঁ বললে আইছি। তো আপনি মানে কি আশা নিয়ে আসছেন, যে মানে প্রতিবেদন থেকে কি চান বা আপনার সাহায্য চাই আমি। সাহায্য চান? জি। আপনি কি কাজ করতেন একটু বলতেন? আমি বাসায় কাজ করতাম। তো আমরা তো জানি যে করোনা ভাইরাসের মধ্যে অনেকের বাসা বাড়ির কাজ মানে অফ করে দিচ্ছে, যারা আমার কাজ নাই এখন। তো এখন তো বর্তমানে করোনার প্রভাবটা প্রায় বাংলাদেশের সব জায়গা থেকে উঠে গেছে। তো আপনার মানে উঠে যাওয়ার পরও আপনি কি জন্য কাজ পাইতেছেন না? একটু কাজ পাইতাছি না, যার বাসার সামনেই যাই সবাই বলে কি করোনার লাগে লোক নেই না। আমরা নিজেরা কাজ এখন নাই, না থাকলে কি হইব, আমরা নিজেরা কাজ নিজেরাই করি। নিজেরা কাজ নিজেরাই করে। 1 তারিখ থেকে আমি ঘুরতাছি, কাজ পাইতাছি তো না। আপনার স্বামী তো কাজ করতেছে? স্বামীরও রিস্কার বেশি আয়ের মূলত নাই। হ্যাঁ, স্বামী রিস্কা চালায় আর কম কামায়, ওই না 2টা বাচ্চা লইয়া। আপনার পরিবারে কে কে আছে? এখন আমি, আমার স্বামী, 2টা বাচ্চা। ছেলে না মেয়ে? একটা মেয়ে, একটা পোলা। ওদের কি লেখাপড়া করাইতেছে? লেখাপড়া তো এখন বন্ধ। বন্ধ? এরপরে মানে স্কুলে ভর্তি আছে? ভর্তি আছে। ও মানে ছেলের বয়স কত আর মেয়ের বয়স? মেয়ের বয়স 10 আর ছেলের বয়স 3 বছর। তো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলতেন? এই ভবিষ্যৎ তখন তো আমি চলতে পারতাছি না, তো আমি ভবিষ্যৎ করবো আমি কেমনি? কাজ করবো মানে এদেরকে কি যত কষ্ট লেখাপড়া করার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, ইচ্ছা আছে। ইচ্ছা আছে? জি। তো ও মানে আপনার ছেলে মেয়ে কি লেখাপড়ার প্রতি আগ্রহ আছে? হ্যাঁ, মেয়ের রুল 3 আছিল। আচ্ছা, আর ছেলে? ছেলে তো ছোট, ছেলে ভর্তি করছে না। মানে ভর্তি করেন না। তো দর্শক, আপনারা তো শুনতেই পারতেছেন, তো ওনার স্বামী আছে, এরপরে প্রতিবেদন আছে। আমরা তো বেশিরভাগই অসহায় নারীদের প্রতিবেদন করি। তো আজকে প্রতিবেদনটা একটু ব্যতিক্রম হইতেছে। তো এদের সংসারের অভাবে এই জন্য সাহায্যের জন্য প্রতিবেদন আছে। আচ্ছা, তাইলে আপনার স্বামী তো রিক্সা চালায় বর্তমানে কত টাকা উপার্জন করতেছে? রিক্সা চালায় 200-300 আনে, হয় না দিনের দিন। 200-300 টাকা দেওয়া হয় না? না, বাচ্চা আছে, মাইয়া আছে, নিজেরা। আপনার কি এই যে সংসার চলার পথে বাড়ি ভাড়া ব্যতীত আরো কোনো ঋণ আছে? সুদি লইয়ে খাইছি বাড়িতে গিয়া, 15,000 টাকা সুদি লইছি। আর কিস্তিতে তুলছিলাম করোনার আগে 30,000 রিক্সা কিনালে, পরে করোনার বন্ধ দিলছে, পরে বাড়িতে গিয়ে পয়সা খাইছি। আচ্ছা, তো দর্শকদের সাহায্য আপনি কতদিন বা খাইবেন? মানে আপনার পরিকল্পনা কি, যে কি মানে যারা মানুষের বাসার যেহেতু কাজে নিতেছে না, কি করার পরিকল্পনা আছে? এখন খুঁজদাছি, দেখি কি করা যায়, খুঁজদাছি বাসায় গিয়া। ধরেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি একটা টাকা পাইলেন, এই টাকা কি মানে আপনি খরচ করে নেবেন নাকি অন্য একটা কর্ম করার ইচ্ছা আছে? কি ইচ্ছাটা আছে আপনার? হাতে টাকা হইলে কি করবে? টাকা হইলে রিক্সা কিনে দেব, নিজের হইব। মানে আপনার স্বামী বর্তমানে ভাড়া রিক্সা চালাইতেছে? ভাড়া রিক্সা চালাইতেছে। রিক্সা কিনে দিবেন যাতে নিজের রিক্সা ভাড়াটা যাতে অন্যকে না দিতে হয়। জি। আর কি পরিকল্পনা আছে? আর করে পরিকল্পনা আছে, বাচ্চারা মানুষ করব স্বামীর টাকা দিয়ে। আচ্ছা। আর আমিও কাজ খুঁজবাম, যদি পাইতে তো করবাম। খুঁজতেছি আজকে 1 সপ্তাহ ধরে, কোনো কাজই পাইতাছি না। তো আপনি যাদের বাসায় যান, এরা কি সবাই একই কথা বলে? একই কথা বলে, নিজেরা কাজ নিজেরাই করতেছে। আগে করছি এগুলা কাজ, এখন করতে পারতাছি না। তো এর ভিতরে তো অনেকে আপনি মানে যারা বাসার মধ্যে যান, এরা মনে হয় তেমন একটা অবস্থা ভালো না। অবস্থা ভালো না। যারা অবস্থা ভালো, অনেক বাড়িওয়ালার আছে, এরা কোনো সময় নিজেরা কাজ করে না। এদের বাসায় গিয়ে কাজ খুঁজে দেখেন? কাজ খুঁজতেছি ভাই, 1 সপ্তাহ ধরে কাজ খুঁজতে আর অসহায় হয়ে আমি আজকে এই ভিডিও করতেছি। শুধু আমাদের এই চ্যানেলে প্রতিবেদন করতেছেন প্রথম না? এর আগে না, আজকে প্রথম আমি করতেছি। আমি এখন রুম ভাড়ার চাপ, কিস্তি চাপ, সব মানে কিছু। প্রতিবেদন আসার এমনি কোনো ইচ্ছা ছিল না? না, কিন্তু মানে একবারে পিট দেওয়া হলে ঠিক গেছে, এই জন্য আমি আইছি।
তো আমাদের এই প্রতিবেদন দেখে তো অনেকে মানে আপনারা অনেক কথা বলতে পারে, কেউ ভালো কথা বলতে পারে, সবাই তো মানে ভালো কথা বলে না, আবার সবাই খারাপ কথা বলে না। তো এতে কি আপনার সংসারে কোনো সমস্যা হইবে কি? না, আমার সংসারে কোনো সমস্যা আপনার হইবে না। স্বামীরা ভালোভাবে বুঝাই আছেন? বুঝাই আইছি। হ্যাঁ, জি, তো আপনার স্বামী কি বলছে আপনারে? কইছে কর, অন চলতে পারতাছি না, কি করা যাইব, চলা তো লাগবো। তো দর্শক আপনারা শুনতেই তো পারতেছেন, এই হলো এই অসহায় নারীর পরিস্থিতি। তো আপনি ঢাকা আসছেন কত বছর হয়েছে? ঢাকা আইছি 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর। কিছুই করতাছি না এখন। তো আমরা তো জানি যারা গ্রাম থেকে ঢাকা আসে, গ্রামের মধ্যে চলতে পারে না, এই জন্য ঢাকা আসে যে চলতে পারি না, টাকা সঞ্চয় করার জন্য। তো আপনি এই যে 9 বছরের ভিতরে কি কোনো টাকা সঞ্চয় করতে পারেন? করতে পারি না। কি জন্য আপনার মানে আগে কি সমস্যা হয়েছিল করোনার আগে? করোনার আগে কাজ করছি, মাইয়ারে পড়াইলাম, প্রাইভেট পড়াই, খাওয়া দাওয়া করি, বাড়ি দেশে শাশুড় শাশুড়ি আছে, জি, আর আরে চালাই, আচ্ছা। চালায় চালায় চলছি এমনি। তো যেই টাকা উপার্জন হয় এই টাকা মানে রুম family ভাড়া গত দেওয়ার খরচ ফ্যামিলি, সমান সমান ছিল। জি, কিন্তু এই করোনার প্রভাবে দেনা হয়ে গেছে। জানা হয়ে গেছে। তো দর্শক দেখতেই তো পারতেছেন, আমরা এই অসহায় নারীর গল্পগুলি আপনাদের শুনে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা বিভিন্ন জেলার মধ্যে, বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে গিয়ে এসব অসহায় পরিবারের গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অনেকে সাহায্য করেন। তো আমরা অনেকের মোবাইল নাম্বার এই প্রতিবেদনের মধ্যে দিয়ে দিই। আপনারা যার প্রতি দয়া হয় তাকে সাহায্য করেন। তো আপনার প্রতি যদি কেউ দয়া হয়, কোনো হৃদয়বান ব্যক্তির মানে নিঃস্বার্থভাবে যদি কেউ আপনাকে সাহায্য করতে চায়, আপনার কি ফোন নাম্বার আছে নিজের? জি, ফোন নাম্বার আছে। নাম্বারটা কি না দেখে বলতে পারবেন? বলতে পারাম। নাম্বারটা কার কাছে থাকে? আমার কাছেই তাহে। নাম্বারটা বলেন। 01936810106 01936 তারপরে 81 হ্যাঁ 0 হ্যাঁ 106। এই নাম্বারটা কি বিকাশ করা? বিকাশ করা। তো নাম্বারটা আবার বলে। 01936810106। আচ্ছা, তো নাম্বারটা তো রাইট আছে না? জি, তো আমরা তো জানি, আমরা অনেক অসহায় পরিবারের প্রতিবেদন করছি। এরপরে অনেক অসহায় পরিবার মানে আগের থেকে অনেক স্বাবলম্বী হয়েছে। তো আপনার যদি মানে কেউ সাহায্য করে, আবার অনেকে আবার প্রতারণা করছে মানুষের সাথে। তো অনেকে আবার সাহায্য নিয়ে অস্বীকার করে যে সাহায্য পায় নাই, বা অনেকে আবার মানে সাহায্য পাইলে তারপর আবার স্বীকার করে না, অবস্থা ভালো হয়। তো আপনার যদি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার যদি অবস্থার পরিবর্তন হয়, তো তারপরে কি আপনি মানুষের সাথে চলনা করে সাহায্য নেবেন? না না, আমি চলনা করতাম না। ধরেন আপনি স্বাবলম্বী হয়েছেন, আপনার চলার মতো আপনার একটা কর্ম রাস্তা হয়েছে, তারপরে তো আর এরকম করবেন না? না, আমি উপকার পাইলে আমি মানুষের উপকার করতে চাই। আচ্ছা, তো আপনি কত টাকা সাহায্য মানে পাইবেন, বা আমরা আর 15 দিন বা 1 মাস পরে আপনার আরো একটা প্রতিবেদন নিব, এই সময় কি আপনি সত্য কথা বলবেন? হ্যাঁ, সত্য কথা বলবো। তো দর্শক, আমরা তো আপনারা জানেন এইসব অসহায় নারীদের প্রতিবেদন করি। তো ওনারা অনেকে আবার মানে সাহায্য নিয়ে অস্বীকার করে, অনেকে আবার মানে প্রবাসীদেরকে মানে বিয়ের কথা বলে সাহায্য নেই, অনেকে আবার অনেক ধরনের মানে ফন্দি বিক্রি করে তারা তাদের মানে ফায়দা লুটে। তো সব মানুষ একরকম না। আপনার সাহায্যটা আপনারা বুঝে শুনে দিবেন। আপনার টাকা আপনারা কারে দিবেন কারে না দিবেন এটা আপনাদের অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমাদের এই চ্যানেলের কোনো লোককে কোনো দায়ী করবেন না, কারণ আমরা অবশ্যই পরিবারের নাম্বার দিয়ে দিই। কারণ আপনার পরিবারের প্রতি যদি আপনার দয়া হয় তাহলে সাহায্য করবেন। আর সাহায্য করে যদি কেউ কমপ্লেন করেন যে ভাই পরিবারে আমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিছি, তো এই জন্য আমাদের দোষারোপ করলে হবে না। তো আপনি কি এরকম করবেন যে ধরেন আপনার স্বামী আছে, ধরেন অন্য একটা লোক আপনাকে ফোন দিছে, তো বলেন যে আপনার স্বামীর সাথে রিলেশন ভালো না, মোবাইলে মিথ্যা কথা বলে টাকা নেবেন না? তো না, আমি এগুলো কাজ করতাম না, আমি সাহায্য চাইতেছি। মানে অনেকে তো আপনার বিয়ের কথাও বলতে পারে যে আপনার স্বামী যখন ইনকাম করতে পারে না, তাই আপনি আমার অনেক টাকা পয়সা আছে, আপনি আমার সাথে এসে পড়েন। না এরকম না না করবেন কিনা? না, আমার স্বামী ভালো, আমি এই কাজ করতাম কেন? এই কাজ করবেন না তো? না, মানে মোবাইলে তো মানুষের না মিথ্যা আশা না, দিয়ে মিথ্যা আশা প্রতারণা দিয়ে করবেন। প্রতারণা করতাম না। তো দর্শক, আমরা তো যতটুকু পারি ওনার মানে জবানবন্দি নিছি। আর আপনার ভালো মন্দ আপনি ভালো বুঝেন, তো আপনারা অবশ্যই মানে যাচাই বাছাই করে তারপর সাহায্য করবেন। তো আর একটা কথা আমি বলতে চাই যে আপনার থেকেও তো অনেক অসহায় পরিবার বাংলাদেশে আছে। আছে। তো আপনি তো চাইলে মানে এই প্রতিবেদন না করলেও পারতেন। এরপরে কি জন্য মানে কিরকম এরকম চাপে পড়ছেন যে আপনি? আমি ভাই রুম ভাড়া দিতে পারতাছি না, কিস্তি প্রচুর চাপ দিতেছে। প্রচুর চাপ দিতেছে, কিস্তি চালাইতে পারতাছি না, আচ্ছা। সুদের লাভ দিতে পারতাছি না, আচ্ছা, সুদের টাকা লইছি।
আচ্ছা আমি কোনো কিছু দিতে সুদের পারতাছি টাকা না। মানে কত টাকা নিছেন আর কত টাকা মাসে লাভ আসে? 15,000 টাকা, 1500 লাভ প্রতি মাসে মানে মাসে 1100 টাকা করে মাসিক লাভ দিত। জি, তো এই লাভ তো দেয়া যাইতেছে না, লাভ আসলটা দিতে পারতাছি না, এখন লাভও দিতে পারতেছে না, ঝগড়া লাভও হইতাছে। জমা হইতেছে। জি, তো দর্শক, আমরা তো তখন এই অসহায় পরিবারের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এরকম অসহায় পরিবারের গল্প আপনারা দেখতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আর এর অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।